প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের তৃতীয় অধ্যায়ের গণিতক এবং গণনীয়ক অধ্যায়ের 47 পৃষ্ঠার যে অনুশীলনী রয়েছে সেই ক্লাসটা করছি। ইতিপূর্বে আগের পাঠগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো এখানে প্রথমেই দেখো টিক চিহ্ন দেওয়া আছে। নিম্নের কোন দুইটি সংখ্যার ন্যূনতম সাধারণ গণিতক 30? তো ন্যূনতম মানে হচ্ছে সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম বলা যায়। তাহলে আমরা জানি যে লসাগুর পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ মানেও ছোট, লঘিষ্ঠ সাধারণ গণিতক। অর্থাৎ এরা যেটা বোঝাতে চেয়েছে যে কোন সংখ্যা দুটোর লসাগু 30 হবে। তো দেখো এই যে লসাগুর ক্ষেত্রে যখন এখানে যে দুইটা সংখ্যা রয়েছে, হ্যাঁ, দুইটাকেই যেহেতু ভাগ যেতে হবে, সেক্ষেত্রে কোনো সংখ্যা যদি না থাকে যে দুটোকেই ভাগ করা যায়, গসাগু হয় 1 আর লসাগু হচ্ছে গুণ করতে হয়। তো এদের লসাগু হবে 6, কারণ আমি 3 দিয়ে ভাগ দিতে পারি। 3 দিয়ে দিলে এটা হবে 1, এটা হবে 2, তাহলে সবগুলো গুণ করলে 6। এইটা যেহেতু দুটোকেই ভাগ যায় এরকম কোনো সংখ্যা নেই, তখন এটা গুণ করতে হয়, 15 হবে লসাগু। তো এই যে 5 আর 6 এর লসাগু, অর্থাৎ এটা মানে কিন্তু লসাগু 30 আসবে। আর এখানে 5 আর 10 এর লসাগু করলে 10 আসবে, কারণ আমি যখন 5 দিয়ে দেবো এটা 1 হবে, এটা 2 হবে। তো ওই 5 আর 2 গুণ করলে 10 হবে। সো আমাদের অ্যান্সার হচ্ছে গ নাম্বার। তিনটা বাস যথাক্রমে 3, 4 এবং 5 মিনিট পর পর থামে, ন্যূনতম কতক্ষণ পর বাস তিনটি একত্রে থামবে? তো এই ন্যূনতম বা কমপক্ষে বা কম মানে সর্বনিম্ন এরকম কথা বললে এটা লসাগু করতে হয়। তো 3, 4 আর 5 এর লসাগু দেখো, লসাগুর নিয়ম হচ্ছে তিনটার মধ্যে কমপক্ষে দুইটাকে ভাগ গেলেও ভাগ দিতে হয়, কিন্তু আমি যদি 3, 4, 5 এইভাবে লিখি, হ্যাঁ, এই দুইটাকে ভাগ যায় এরকম কোনো সংখ্যা নেই, তখন এই সংখ্যাগুলো গুণ করতে হয়। তাহলে 4 5 20, 3 20 60, তার মানে এখানে 60 মিনিট পর। এই যে 60 মিনিট, এটা কিন্তু অপশনে ঘন্টা দিয়েও দিতে পারে, যেহেতু 60 মিনিটে 1 ঘন্টা হয়। 5 ও 7 এর গসাগু কত? একটু আগে বলছিলাম যে যখন এই যে লসাগুর এই অঙ্কটাই বলেছিলাম, যখন কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না তখন লসাগুর ক্ষেত্রে গুণ করতে হয়, আর গসাগু হয় 1। দেখো 5 আর 7 কে ভাগ করা যায় দুটোকেই, এরকম কোনো সংখ্যা নেই। সো এখানে গসাগু হবে 1। 15টা আম এবং 25টি লিচু সর্বাধিক, এই সর্বাধিক থাকলে গসাগু করতে হয়। আমি 15 আর 25-এর যদি গসাগু করি, তাহলে সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা আমরা জানতে পারবো। তো আমরা গসাগুটা এই নিয়মে করি, 15 আর 25। তো দেখো 5 দিয়ে দিলাম, 3 5 15, 5 5 25। লসাগুর ক্ষেত্রে সবগুলো গুণ করতে হয়, আর গসাগুর ক্ষেত্রে এই সাইড গুলো, তো সাইডে যেহেতু একটাই আছে, তার মানে 5 হবে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, অর্থাৎ সর্বাধিক 5 জনকে দেওয়া যাবে। লসাগু গসাগুর পূর্ণরূপ লিখি। আচ্ছা, তাহলে দেখো এই ল সা গু, তো এর পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ টোনা ঠ, আর সাথে হচ্ছে সাধারণ, আর এই গস্যকারী গু এটা মানে হচ্ছে গণিতক। লসাগুর ক্ষেত্রে গণিতক আর গসাগুর ক্ষেত্রে গুণনীয়ক। তাহলে গসাগুর পূর্ণরূপ দেখো গ সাগু, গতে হচ্ছে গরিষ্ঠ, গরিষ্ঠ মানে বড়, আর লঘিষ্ঠ মানে ছোট। এখানেও সাথে হচ্ছে সাধারণ, গরিষ্ঠ সাধারণ, আর এইটা মানে হচ্ছে গুণ নিয়ম। এগুলো কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নে আসবে, মাথায় রাখতে হবে। তো এটা হয়ে গেল। নিচের সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করি। তো দেখো এখানে অঙ্কগুলোর যোগফল দিয়ে আমরা জিনিসটাকে যাচাই করব। প্রথমে 3-এর 1, তাহলে এখানে আছে দেখো 423। তো আমরা এইভাবে লিখবো যে অঙ্কগুলোর, মানে 3 দিয়ে ভাগ করব না, সূত্র অ্যাপ্লাই করব। তো অঙ্কগুলোর যোগফল 4 যোগ 2 যোগ 3, তাহলে 4 আর 2 6, 6 আর 3 9, 9। তো এই যোগফলটা যেহেতু 3 দ্বারা বিভাজ্য, যা 3 দ্বারা বিভাজ্য, তো আমরা সূত্রে শিখেছি যে অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে এই পুরো সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য হবে, আর যোগফলটা 3 দ্বারা বিভাজ্য না হলে হবে না। তাহলে অতএব সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ ভাগ করলে মিলে যাবে। এইভাবেই সবগুলো করতে হবে। 2 নম্বরে যেটা আছে 643, তাহলে এর অঙ্কগুলো যদি আমরা যোগ করি, তাহলে অঙ্কগুলোর যোগফল কত হবে? 6 যোগ 4 যোগ 3, তাহলে 6 আর 4 10, 10 আর 3 13। এই 13 কিন্তু দেখো 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে যা 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে সেক্ষেত্রে আমাদের ওই সংখ্যাটা যেটা 643 আছে, এইটা 3 দ্বারা বিভাজ্য হবে না।
3 দ্বারা বিভাজ্য নয়। এইভাবেই এই অঙ্কগুলো করতে হবে। প্রতিটা হচ্ছে যে সূত্রের সাহায্যে করতে হবে, ডাইরেক্ট ভাগ করে, হ্যাঁ, সেটা কিন্তু বলা যাবে না। তো এরপর এখানে 3 নম্বর, 3 নম্বরে আছে 931। তো এখানে আমরা অঙ্কগুলো যোগ করব। অঙ্কগুলোর যোগফল হচ্ছে 9 যোগ 3 যোগ 1। তাহলে 9 এর 10, 10 আর 3 13। তো এটাও কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়, যা 3 দ্বারা বিভাজ্য নয়। তো এটা যদি হয় তাহলে আমাদের ওই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে না। অতএব সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। এরপর লাস্ট 4 নম্বর, এখানে আছে 9 0 3 1 2। তো এখানে আমরা দেখো অঙ্কগুলো যোগ করে দিই। অঙ্কগুলোর যোগফল হচ্ছে 9 যোগ 0 যোগ 3 যোগ 1 যোগ 2। তাহলে হচ্ছে 9 3 12 13 14 15। এই 15 কিন্তু 3 দ্বারা বিভাজ্য, যা 3 দ্বারা বিভাজ্য। তো এই যোগফলটা যেহেতু 3 দ্বারা বিভাজ্য হয়ে গেছে, তাহলে আমাদের সংখ্যাটাকে আমরা বলতে পারবো 3 দ্বারা বিভাজ্য। তো এই হয়ে গেল। এরপর নিচে যে অঙ্কটা আছে 4 নম্বর, এটা হচ্ছে 4 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করি। তো একটা হচ্ছে যে এমসিকিউ এ যদি আসে তাহলে আমরা দ্রুত অ্যান্সার দিয়ে দেবো, আর যদি একটু নাম্বার দিয়ে আসে অঙ্কগুলো তাহলে কিন্তু এইভাবে করে দেখাতে হবে। তো 732। তো 4 দ্বারা বিভাজ্যের দুইটা সূত্র, একটা হচ্ছে লাস্টে মানে একক আর দশক স্থানীয় অঙ্ক দুইটা শূন্য হলেই 4 দ্বারা বিভাজ্য হয়, যেটা এই যে লাস্ট অঙ্কে আছে। আর যখন লাস্টে দুইটা শূন্য থাকবে না, তখন সেকেন্ড সূত্র হচ্ছে এই যে একক আর দশক স্থানীয় অঙ্কদ্বয় নিয়ে যে গঠিত সংখ্যা অর্থাৎ 32, এটা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য হবে। আর এটা যদি 4 দ্বারা বিভাজ্য না হয় তাহলে পুরো সংখ্যাটাও 4 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে আমরা এইভাবে বলবো যে একক ও দশক স্থানীয় অঙ্ক দুটি, বা দ্বয় লিখতে পারো, অঙ্ক দুটি নিয়ে গঠিত, এই গঠিত সংখ্যা কথাটা লিখতে হবে। গঠিত সংখ্যা কত? 32, যা, এটা কিন্তু 4 8 32 অর্থাৎ 4 দ্বারা বিভাজ্য, যা 4 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা বলবো অতএব সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। আচ্ছা, এরপর 4 এর 2 নম্বর 908। 908 এরও দেখো একক ও দশক স্থানীয় অঙ্ক দুটি নিয়ে গঠিত সংখ্যা, আসলে 08 লেখার কিছু নেই, যেহেতু সামনে কোনো শূন্যের দাম নেই, 8। তো এই 8 কিন্তু 4 দিয়ে বিভাজ্য, যা 4 দ্বারা বিভাজ্য। তো সেক্ষেত্রে আমরা বলে দিতে পারবো যে অতএব ওই সংখ্যাটি অর্থাৎ 908 4 দ্বারা বিভাজ্য। এরপর 3 নম্বর, 4 এর 3, 1028। তো এরও দেখো একক ও দশক স্থানীয় অঙ্ক দুটি নিয়ে গঠিত সংখ্যা 28। গঠিত সংখ্যা 28, যা 4 দ্বারা বিভাজ্য। তাহলে অতএব ওই পুরো সংখ্যাটাও 4 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। এরপর লাস্ট যে অঙ্কটা রয়েছে এখানে আছে 92,500।
তো লাস্টে যখন দুটো শূন্য থাকে একক দশক, তখন আমরা ওই সূত্রটা ইউজ করবো যে এখানে একক, এখানে কিন্তু আর ওই সূত্রটা দেব না, চারের দুটো সূত্র, একক ও দশক স্থানীয় অঙ্ক দুটি শূন্য, তাই এখানে আর বলা যাবে না যে যা 4 দ্বারা বিভাজ্য, তাই সংখ্যাটি, মানে লাস্টে দুটো শূন্য থাকলেই পুরো সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য, এটি। আচ্ছা, এরপরে আমরা আরো একটু আগাই। এখানে 5 নম্বরে আছে 7 এবং 13 লসাগু কত। তো দেখো 7 আর 13, আমরা আগেই বলেছিলাম যে যখন দেখা যায় যে আসলে লসাগুর ক্ষেত্রে কমপক্ষে দুইটা সংখ্যাকে ভাগ গেলেও ভাগ দিতে হয়, কিন্তু এখানে যেহেতু সংখ্যাই আছে দুইটা, তার মানে দুইটাকেই ভাগ দিতে হবে। তো এরকম কোনো সংখ্যা নেই যে কোনো সংখ্যা দিয়ে দুটোকেই ভাগ যায়, সেক্ষেত্রে এদের গুণফলটা হয় লসাগু। তাহলে এখানে আমরা বলবো এদের, আর গসাগু হলে এইসব ক্ষেত্রে এক হয়। লসাগু হচ্ছে 7 গুণন 13, তাহলে 7 13 91। আচ্ছা, এরপর আসো 6 নম্বর। এই যে দেখো 13 আর 17 গসাগু। তো এই 13 আর 17 ক্ষেত্রে হ্যাঁ, এমন কোনো সংখ্যা নেই যেটা দিয়ে দুইটাকেই ভাগ যায়, এক্ষেত্রে লসাগু হলে গুণ করতে হয়, আর গসাগু হবে এক। এখানে আমরা বলে একটা কথা বলতে পারি যে এদের কোনো সাধারণ, সাধারণ মানে কমন, সেই কমনটা দিয়েই কিন্তু আমরা দুটোকে ভাগ করি। সাধারণ মৌলিক গুণনীয় নেই। তো এই একাধিক সংখ্যার যখন কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক থাকে না, যেমন ধরো 12 আর 18, আমরা যে এটাকে 2 দিয়ে ভাগ করি এইভাবে 6 9, তো এই দুইটা কিন্তু হচ্ছে এদের সাধারণ মৌলিক গুণনীয়ক, যেহেতু এটা একটা মৌলিক সংখ্যা। তো এখানে কিন্তু আমরা সেরকম কিছু পেলাম না। হ্যাঁ, তাহলে এইখানে গসাগু হবে 1, আর লসাগু হলে এটার মতো গুণ করে দিতে হবে, গসাগু 1। তো এই হচ্ছে আমাদের, আমরা আরেকটু আগাতে চাই 7 নম্বর। 7-এর 1, এগুলো লসাগু দেওয়া হয়েছে, আমরা খুব সহজ নিয়মেই লসাগু গুলো করার চেষ্টা করব। 9 15, এইভাবে, এটাই সবচেয়ে সহজ পদ্ধতি। 3 দিয়ে দিলাম, 3 তিরিক্ষা 9, 3 5 15, লসাগু হলে এই সবগুলো গুণ করতে হবে। তো এখানে লিখে দাও যে নির্ণেয় লসাগু 3 গুণন 3 গুণন 5, তাহলে 3 5 15, 3 15 45, এটি কিন্তু অ্যান্সার। আচ্ছা, এরপর 2 নম্বর 24 আর 27, দেখো 3 দিয়ে যায়, 3 8 24 আর 3 9 27, আর কিন্তু যায় না। তো এখন আমরা বলে দিই যে নির্ণেয় লসাগু, সবগুলো গুণ করে দিতে হবে। তো 3 গুণন 8 গুণন 9, তাহলে 8 9 72, 72 গুণন 3, 3 দুগুণে 6 আর 3 7 21, তাহলে 216, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর 3 নম্বর 7 15। তো একটু আগে আমরা যখন দেখলাম যে হ্যাঁ, কোনো সংখ্যাই নেই যে সংখ্যাটা দিয়ে দুটোকেই ভাগ করা যায়, তখন এদের গুণফলটা হয় লসাগু। তাহলে এখানে আমরা বলে দেব নির্ণেয় লসাগু, গুণনের সময় যে কোনো একটা আগে লিখতে পারো এটা। তাহলে 5 7 35-এর 5, হাতে 3, শতকের 7 আর 3 10, 105 হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আচ্ছা, এরপর 4 নম্বর 6 9 12। তো চাইলে আমি দেখো 2 দিয়েও দিতে পারি, যেহেতু লসাগুতে কমপক্ষে 2 জনকে ভাগ গেলেও দেওয়া যায়। তো আমি 3 দিয়ে আগে দিলাম, 2 দিয়ে দিলে কোনো সমস্যা নেই। 3 দিয়ে দেখো তিনটাকেই যায়, 3 দুগুণে 6, 3 তিরিক্ষা 9, 3 4 12। এবার দেখো এই দুইটাকে কিন্তু 2 দিয়ে ভাগ করা যায়, গসাগু হলে দেওয়া যেত না, গসাগুর ক্ষেত্রে এখানে তিনটাকেই ভাগ দিতে হবে। 2 দিয়ে দিলে এটা 1, আর যাকে ভাগ গেল না সেটা এইভাবেই বসবে, আর এটা 2 দুগুণে 4, আর হবে না। তো এখন আমরা বলে দেব নির্ণেয় লসাগু, এই সবগুলোই গুণ করতে হবে। 3 গুণন 2, 1 লেখার কোনো প্রয়োজন নেই, গুণন 3 গুণন 2, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 12 36 হচ্ছে আমাদের লসাগু। আচ্ছা, এরপর 5 নম্বর 8 12 16, 8 12 16, আমি প্রথমে 2 দিয়ে দিলাম, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, আবারও 2 দিয়ে দিই, 2 দুগুণে 4, 2 দিয়ে এটাকে 3 বার যায়, এটাকে 4 বার যায়, আবারও 2 দিয়ে দিতে হবে যেহেতু 2 জনকে যায়।
এটা 1, এটা 3 থাকলো, এটা 2। এখন এই সবগুলো গুণ করলেই লসাগুটা বের হয়ে যাবে। তাহলে নির্ণেয় লসাগু, একটা আমরা লিখবো না, একবারে সাজিয়ে নিলে 4টা 2 দাও, 3, 4, একটা 3, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48 হচ্ছে আমাদের লসাগু। এরপর 6 নম্বর, 7, 10, 12, 14। তো 2 জনকে ভাগ দিলেই দিতে হবে, এখানে 3 জনকে যায় 2 দিয়ে, 7 7ই থাকলো, এটা 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14। দেখো 7 দিয়ে 2 জনকে যায়, তাহলে এটা 1, এটা গেল না, এটাও গেল না, এটা 1। এবার আমরা বলবো নির্ণেয় লসাগু, নির্ণেয় লসাগু। তাহলে 2 গুণন 7 গুণন, আমরা 1 গুলো লিখবো না, 5 গুণন 6, তাহলে 5 6 30, আর গুণন 7, 7 0 0, 3 7 21, গুণন 2, তাহলে 2 0 0, 2 অক্ষে 2, 420 হচ্ছে আমাদের লসাগু। এরপর আছে 7 নম্বর, সাথে আছে দেখো 6, 8, 12, 16। যেহেতু জোড় সংখ্যা সবাইকে কিন্তু 2 দিয়ে ভাগ করা যাবে। এটা হচ্ছে 3, এটা 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 8 দুগুণে 16। তো এবার 3 জনকে যায় 2 দিয়ে, 3, এটা 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। এবার 2 দিয়েও দেওয়া যাবে, 3 দিয়েও দেওয়া যাবে, আমরা আগে 2 এরটা সেরে নিই। 3, এটা হচ্ছে 1, এটা 3, এটা হচ্ছে 2। তো এবার 3 দিয়ে দেব, এটা 1, এটা 1, এটা 1, এটা 2। ওকে, এখন নির্ণেয় লসাগু, 1 2 3, 4টা 2 নিয়ে নিই, 1 2 3 4, আর একটা 3, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48 হচ্ছে আমাদের নির্ণেয় লসাগু। তো এই হচ্ছে সিস্টেম। এরপর লাস্ট অঙ্ক দেওয়া আছে 8 নম্বর। 8, 8-এ আছে 9, 12, 15, 18। 9, 12, 15, 18। তো আমি 2 দিয়ে আগে দিয়ে নিই, এটা হচ্ছে 9, চাইলে তুমি 3 দিয়েও দিতে পারো। হ্যাঁ, এটা ভাগ গেল না, আর এটা 2 দিয়ে 9 দুগুণে 18। এবার 2 দিয়ে দেখো 2টা সংখ্যাকে যায় না, তাহলে আমরা 3 দিয়ে দিই, 3 3 9, এটা 3 দুগুণে 6, 3 5 15, আর 3 3 9। এবার দেখো 3 দিয়ে দেবো, যেহেতু 2টাকে যায়, তাহলে এটা 1, এটা 2, এটা 5, এটা 1, আর যায় না। এখন আমরা লিখে দেব নির্ণেয় লসাগু। তাহলে আমি একটু সাজিয়ে নিই, তাহলে 2 দুটো পাশাপাশি নিলাম, 2টা 3, 3 গুণন 3, আর 1 গুলো আমরা লিখবো না, 5। 2টা 2, 2টা 3, একটা 5, 3 5 15, 3 15 45, 45 দুগুণে 90, 90 দুগুণে 180, 2 দুগুণে 4, 3 4 12, 3 12 36, তাহলে 36 গুণন 5, 5 6 30 এর শূন্য হাতে 3, 3 5 15, আর 3 18। এরপরে নিচে যে অঙ্কগুলো আছে, এটা হচ্ছে গসাগু, 8 নম্বরের 1। আমরা এই প্রসেসেই করি, এই প্রসেসটাই সবচেয়ে সহজ। 9 আর 15, তাহলে 3 দিয়ে দিলাম, 3 3 9, 3 5 15, তাহলে গসাগু এই যে একটাই, এটাই হবে, মানে এই সাইডের গুলো গুণ করতে হয়। তো এখানে আমরা লিখে দিই নির্ণেয় গসাগু 3। এরপর 2 নম্বর, 21 আর হচ্ছে 30। তো 3 দিয়ে যায়, 3 7 21, 3 10 30, এখানে এই 3ই হচ্ছে আমাদের গসাগু। তো নির্ণেয় গসাগু 3। আচ্ছা, এরপর 3 নম্বর, 32 আর 36। তো 2 দিয়ে দাও, এটা হচ্ছে 16 দুগুণে 32, 18 দুগুণে 36। আবারও 2 দিয়ে, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, আর কিন্তু যায় না দুটোকেই। সো এই দুটো গুণ করতে হবে। তাহলে আমরা এখানে বলে দিই যে নির্ণেয় গসাগু 2 গুণন 2 সমান হচ্ছে 4। এরপর 4 নম্বর, 13 14। এই 13 আর 14 এর ক্ষেত্রে দেখো এমন কোনো সংখ্যা নেই যে সংখ্যাটা দিয়ে দুটোকেই ভাগ করা যায়, সেক্ষেত্রে এদের গসাগু হবে 1। তো এই একটা লাইন লিখতে পারো, এদের কোনো, যেগুলোতে আমরা ভাগ করি এটাকে বলে সাধারণ মৌলিক গুণনীয়ক। এদের কোনো সাধারণ মৌলিক
গুণনীয়ক নেই, অতএব নির্ণেয় গসাগু কত 1, আর লসাগু হলে এইসব ক্ষেত্রে গুণ করতে হয়। এরপর আসো 5, 5-এ আছে 12, 18, 24। তো আমি 2 দিয়ে দিচ্ছি প্রথমে, 2 দিয়ে 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 12 দুগুণে 24। এরপর দেখো 3 দিয়ে, 2 দিয়েও দেওয়া যাবে না, 2 দিয়ে দেওয়া যাবে না যেহেতু গসাগু, 3 জনকেই ভাগ যেতে হবে, তাহলে 3 দিয়ে দিলাম। 3 দুগুণে 6, 3 তিরিক্ষা 9, 3 চারা 12। তাহলে লসাগু হলে কিন্তু দেখো আবারও 2 দিয়ে দিতাম। এখন এই যে এই দুটোর গুণফল হচ্ছে গসাগু। তাহলে নির্ণেয় গসাগু 2 গুণন 3 সমান 6। এরপর আসো 6 নম্বর, 12, 24, 36। তো যেহেতু জোড় সংখ্যা 2 দিয়ে দিলাম, 6 দুগুণে 12, 3 দিয়েও দেওয়া যেত, 3 দিয়ে 3টাকে ভাগ যায়, তাহলে 2 দিয়ে হচ্ছে 12 দুগুণে 24, 18 দুগুণে 36। আবারও 2 দিয়ে দিই, এটা 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 9 দুগুণে 18। এবার 3 দিয়ে যায়, 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 তিরিক্ষা 9। এখন এই 3টা সংখ্যা গুণ করলেই গসাগুটা বের হয়ে যাবে। তাহলে নির্ণেয় গসাগু 2 গুণন 2 গুণন 3। তো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, এটাই হচ্ছে আমাদের গসাগু। আর দুটো অঙ্ক রয়েছে, তাহলে আমাদের এই পৃষ্ঠা শেষ। এটা হচ্ছে আমাদের 7 নম্বর, 26, 39, 52। তো এটা দেখে মনে হয় যে যায় না, আসলে দেখো 13 দিয়ে 3টাকেই ভাগ যায়। তো 13 দিয়ে দিলে 13 দুগুণে 26, 3 13 39, 4 13 52। তাহলে এটাই হচ্ছে আমাদের গসাগু। নির্ণেয় গসাগু, একটাই সংখ্যা আছে ওখানে 13। এরপর 8 নম্বর, 8, 12, 16, 36। তো সবাই যেহেতু জোড় সংখ্যা 2 দিয়ে যাবে, যেহেতু গসাগু 4টাকেই ভাগ যেতে হবে। 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, আর 2 দিয়ে 36কে ভাগ দিলে 18 দুগুণে 36। আবারও 2 দিয়ে দাও, এটা 2 দুগুণে 4, এটা হচ্ছে 3 দুগুণে 6, 2 দিয়ে 8কে ভাগ দিলে 4, এটা হচ্ছে 9। তো এমন আর কোনো সংখ্যা নাই যেটা দিয়ে 4টাকেই ভাগ যায়, সো এই দুটো গুণ করে দিলেই আমাদের গসাগু চলে আসবে। তো নির্ণেয় গসাগু 2 গুণন 2, তাহলে হচ্ছে 4। আশা করি বুঝতে পেরেছো। আমরা 47 পৃষ্ঠা পুরোদমে শেষ করে দিলাম আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।